স্টার্ট করি 2017 সালে। তখন আমার ফ্রেন্ড ডিএক্সএনটা শুরু করে নাই, সে হয়তো জয়েন করেছে জব সেক্টরে। সে 50,000 টাকা ইনকামে, মানে আমরা একসাথে কলেজ মেট, একসাথে আমরা পড়াশোনা করছি। এখন 50,000 টাকা সে স্যালারি, আর আমি ডিএক্সএন যখন জয়েন করছি জুলাইতে আমার ডিএক্সএন ইনকাম ছিল 137 টাকা। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কম্পেয়ার করেন, নিজের সাথে নিজে বুঝেন, আমাকে বলার দরকার নাই আপনি কোনটা চুজ করবেন। এখানে দেখবেন 99% পিপল চুজ করবে এখানে 50,000 টাকা ইনকাম। বিকজ সে ইনস্ট্যান্টটাই দেখবে, মানে এখনকারটাই দেখবে, এন্ড অফ দ্য মান্থটা দেখবে। তার দৃষ্টিভঙ্গি হচ্ছে জাস্ট অনলি 30 দিন। সে 30 মাসের কথা চিন্তা করবে না। এই জন্য 95% পিপলকে রাখা হয়েছে 5% পয়সার কাতারে। কারণ এরা একটু চিন্তা করতে, মাথাটাকে চিন্তায় কাজে লাগাবে, এই জিনিসটা তারা পছন্দ করে না। কারণ মাথাকে কাজে লাগাবে কেন, মাথাকে মানে মাথার মধ্যে চিন্তা দিবে কেন? সেই যত কমফোর্ট জোনে থাকতে পারে, যত চিন্তা না করে থাকতে পারে, ততই ভালো। তো এটা হচ্ছে হিসাব। তাহলে একটা হিসাব দেখেন, তাহলে 137 টাকা কোথায় 50,000 টাকা, এটা যে প্র্যাকটিক্যাল বলছি, আমি স্টার এজেন্টদের সাথে কথা বলছি, আগামী দিনে ডায়মন্ড মিলিনিয়ারদের সাথে কথা বলছি। 8 বছরে আপনি একটু চিন্তার খোরাক পান তো। 8 বছর আপনি নিজেকে চিন্তা করেন, বা আমি যদি এই জায়গায় থাকি চিন্তা করেন, 8 বড় 96 মাস, 96 মাসে 50,000 ইন্টু 96, 48 লাখ টাকা ইনকাম। এটা হচ্ছে তার 48 লাখ টাকা, তার টোটাল 8 বছরের কর্মজীবন। কিন্তু এই 8টা বছর যে জীবন থেকে চলে গেছে, এটা কিন্তু সে সময় টাকা দিয়ে কিনতে পারবে না, 48 লাখ টাকা দিয়েও কিনতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়টা যে চলে গেছে সেটা 48 লাখ টাকা দিয়ে কেনা যাবে না, কিন্তু চলে গেছে। এখন আসেন, এই যে সময় চলে গেল, তার মানে আমার বয়স 29, আর 8 বছর যোগ করলে 29-এর সাথে 8 বছর, 37 বছর শেষ। এখন আসেন, ওর লাইফে 37 বছর, আমার লাইফে 37 বছর, পার্থক্য কি দেখেন? প্ল্যাটফর্মের কারণে, সিস্টেমের কারণে। ওর কাছে কি কোনো ট্যুর আসছে? না, নাথিং। সে গত 8 বছর কোনো ট্যুর করেনি। ইভেন তো যদি জিজ্ঞেস করা হয় যে ফ্যামিলি নিয়ে কোনো ট্রাভেল করার সুযোগ হয়েছে, আমি বলবো যে সে যেতে পারেনি হয়তো। আমি যদি বিহাইন্ড রিজন হিসেব করে দেখেন, ফাইন্যান্সিয়াল ইস্যু। বিকজ অফ যে 50,000 টাকা ইনকাম করে, এইটুকুর মধ্যে তার কম্পালসারি একটা বাজেট, ফ্যামিলি মেনটেনেন্স, খরচ টরচ সবকিছু মিলে দেখা যাচ্ছে এক্সট্রা টাকা থাকে না যে সে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবে। এবং নো টাইম, নো মানি, নো প্যাসিভ ইনকাম, এই হিস্ট্রি গুলো নাই কিন্তু। এবং এই জায়গাটা তার ছেলে মেয়েকে কিন্তু বসাইতে পারবে না। আমি জাস্ট আমার একটা ফ্রেন্ডকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি এই কারণে, বোঝার স্বার্থে। এবং সেম আপনি দেখেন, যে আমার 8 বছর 37,000 টাকা ইনকাম, কিন্তু আমি চাইলে পরের মাসে কিন্তু এটা 500 টাকা করতে পারছি, 5,000 টাকা করতে পারছি। যেখানে, কারণ এখানে লিমিটেশন নাই। এখন আসেন, 8 বছরের মাথায়, প্রায় 96 মাসের মাথায়, এই 137 টাকার ইনকামটা প্রায় 3 কোটি টাকার উপরে চলে গেছে। এর আবার 3 crore প্লাস। এখন আসেন, তার মানে এখন আমার প্রায় ইনকাম যদি আমি হিসাব করি, ক্যালকুলেট করি, ইয়ারলি প্রায় 50 লাখ, 50 লাখ ইয়ারলি। তাহলে এখানে 50 লাখ হচ্ছে প্রায় 8 বছরের ইনকাম, আর 137 টাকার ইনকামটা এখন ইয়ারলি চলে গেছে 50 লাখ। বিকজ অফ সিস্টেম। আপনাকে সিস্টেমটা বোঝার চেষ্টা করতে হবে, হোয়াট ইজ আওয়ার বিজনেস কনসেপ্ট। এখন আসেন, এখানে আমি মালয়েশিয়া প্রায় 2 বার গেছি ফ্যামিলি নিয়ে। আমি ইন্ডিয়া 6 টাইম গিয়েছি ডিএক্সএন এর পয়সায়, ডিএক্সএন এর টাকায়। এর আগের গুলো বাদ দেন। আমি সৌদি আরব ফ্যামিলি গেছে, ফ্যামিলি এগুলা পাঠাইছি। চায়না ট্যুর আমার ফ্রেন্ডিং, দুবাই ফ্রেন্ডিং, বাহারাইন গিয়েছি। আমার কাছে একটা বাইকেল আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রি টাইম। আমি আমার ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছি। আমার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হচ্ছে না, ভাই আমি আপনার কাছ থেকে 2 দিনের ছুটি চাই, আমি একটু ঢাকায় যাব, চিটাগং যাব, বন্ধু বান্ধব পার্টিতে যাব, এই সার্টিফিকেটটা ইস্যু করতে হচ্ছে না কারো কাছ থেকে। এবং আনটিল আমি 2020 সাল থেকে আমার 2টা বাচ্চা, দুটো বাচ্চা আমার হাতে দিয়ে জন্ম, এখনো পর্যন্ত আমি তাদের সাথেই আছি। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটাও, এখানেও কিন্তু আমি 24 ঘন্টা সময় পাইছি, এখানেও আমি কাজ করছি, এখানেও ও কাজ করছে। আপনি কি অস্বীকার করবেন ও কাজ করেনি এখানে? কিন্তু এই দুইটা জায়গায় আপনার কাছে কি মনে হয়? এই একটা হচ্ছে যে, একটা জিনিস হচ্ছে কি মোটিভেশন, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মোটিভেশন ভার্সেস আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস ফুয়েল দিবে। মানে আপনি যে কোনো জায়গায় আপনার যে কোনো যুক্তির পিছনে আপনি যুক্তি দাঁড় করাইতে পারবেন। মানে মানুষ যেখানে নেগেটিভ বলবে, মানুষ যেখানে আপনাকে আটকায় দেওয়ার চেষ্টা করবে, সেখানেই আপনি কিন্তু আপনার নিজেকে